আজকের ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকের ভিডিওটি দেখার পরে আপনি নিজেই বলবেন যে মজা আ গয়া। আমি আজ জীবন পরিবর্তন করে দেওয়ার মতো অনেক কথা শিখতে পেরেছি। দেখুন, একটি মানুষ যত বেশি পরিশ্রমী হোক না কেন, পরিশ্রম করতে করতে একটা সময় তার সামনে এমন অবশ্যই আসে যখন তার কাজ করতে আর ইচ্ছে করে না, যখন তার মনে হয় এই কাজটা এখন নয় পরে করব। কিন্তু আজ আমি আপনাদের মোটিভেশন দেওয়ার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালি প্রত্যেকটি কথাকে বোঝানোর চেষ্টা করব যে জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে পুশ করাটা কত বেশি প্রয়োজন। ভিডিও শুরুতে আমি আপনাদের ছোট্ট একটি গল্প শোনাতে চাই। একটি ছেলে ছিল, যে ছেলেটি কিছুদিন আগেই তার পড়াশোনা শেষ করেছে। ছেলেটি পড়াশোনাতে ভালোই ছিল, প্রতিবার সে এক্সামে ভালো মার্কস নিয়ে আসতো, প্রতিবার সে তার স্কুলে টপ করেছে, সে ভালো রেজাল্ট নিয়ে পাশ করেছে। আর এরপরে যখন চাকরি পাওয়ার কথা আসে, তখন ওই ছেলেটি কোথাও চাকরি পাচ্ছিল না। আর এরপরে ছেলেটি চাকরির খোঁজে নিজের গ্রাম থেকে শহরে চলে আসে। 2-3 দিন কাজের খোঁজ করে, কিন্তু কোথাও সে কোনো কাজ খুঁজে পায়নি। যেখানে সে কাজের জন্য যেত, মানুষ তাকে মানা করে দিত। আর ছেলেটি একদিন বসে বসে ভাবে, আমি তো পড়াশোনাতে অনেক ভালো ছিলাম, আমি এক্সামে অনেক ভালো নাম্বারও নিয়ে এসেছি, আমার মধ্যে অনেক নলেজও আছে, তাহলে আমি কেন চাকরি পাচ্ছি না? আমি প্রত্যেকবার কেন অসফল হয়ে যাচ্ছি? ছেলেটি নিজের মনে এই কথা চিন্তা করে অনেক দুঃখী হচ্ছিল। আর সবশেষে ছেলেটি হার মেনে নিয়ে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই তার মনে একটি কথা আসে যে বাড়ি তো চলেই যাব, আর একবার চেষ্টা করে দেখি। আর ছেলেটি যেখানে দাঁড়িয়েছিল সেখানে সে একটি ধনী মানুষের বাড়ি দেখতে পায়। ছেলেটি ভাবে, এই বাড়ির মালিক তো অনেক ধনী, ওনার কাছে তো নিশ্চয়ই কোনো না কোনো কাজ অবশ্যই থাকবে, তাই সবশেষে আরেকবার চেষ্টা করে দেখা যাক। আর এটা ভেবেই ছেলেটি ওই ধনী মানুষের বাড়ি চলে যায়, আর বাড়ির মালিককে বলে যে আমার জন্য কি কোনো কাজ পাওয়া যাবে? তখন ওই ধনী লোকটি বলে, কাজ তো আছে, কিন্তু তুমি কি সেই কাজ করতে পারবে? তখন ছেলেটি বলে, হ্যাঁ, আমি অনেক পরিশ্রমী, আমি যে কোনো কাজ করতে পারবো। এছাড়া আপনি দেখুন আমার রেজাল্ট, আমি অনেক ভালো স্টুডেন্ট এবং আমি অনেক ভালো নাম্বার পেয়ে পাশ করেছি, আমি সবসময় আমার ক্লাসে টপ করতাম। তখন ওই ধনী লোকটি বলে, আমার এই সবের কোনো প্রয়োজন নেই, কারণ আমি এই সব কিছু তোমার চেহারাতেই দেখতে পাচ্ছি। তুমি একটা কাজ করো, ওই সামনে দেখতে পাচ্ছ কিছু পাথর পড়ে আছে, ওই পাথরগুলো নিয়ে এসে এই গর্তের মধ্যে রেখে দাও, আর এরপরে তুমি আমার অফিসে চলে আসবে। ছেলেটি অনেক খুশি হয়ে যায়, আর সে দ্রুত তার কাজ করা শুরু করে দেয়। কারণ ওই ধনী লোকটা তাকে বলেছিল, যখন তুমি এই গর্তটা পূরণ করে ফেলবে তখন তুমি আমার অফিসে চলে আসবে, বাকি কথা অফিসেই হবে। ছেলেটি খুব দ্রুত ওই গর্তটি পূর্ণ করে দেয়, আর অফিসে গিয়ে বলে, আমি ওই কাজটা শেষ করে দিয়েছি, এখন বলুন আমাকে কি কাজ করতে হবে? ধনী লোকটা বলে, আমার একটু ভুল হয়ে গেছে, তুমি আর একটা কাজ করো, তুমি ওই পাথরগুলোকে পুনরায় সেখানে রেখে দাও যেখানে ছিল। ছেলেটি কোনো রকমের প্রশ্ন না করে পুনরায় বাড়ি ফিরে আসে, আর ওই পাথরগুলোকে উঠিয়ে যেখানে ছিল সেখানেই রেখে দেয়। ছেলেটি অনেক ক্লান্ত হয়ে গেছিল, কিন্তু তারপরেও ছেলেটি ওই অফিসে যায়, আর ওই লোকটিকে বলে, আমি আপনার দ্বিতীয় কাজটাও করে দিয়েছি। এরপরে ধনী লোকটা বলে, আজ তুমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছো, আজ তুমি বাড়ি চলে যাও, আগামীকাল সকালে তুমি অফিসে চলে আসবে। পরের দিন সকালে যখন ছেলেটি অফিসে আসে, তখন ওই ধনী লোকটি ছেলেটিকে ওই একই কাজ দেয়, অর্থাৎ ওই পাথরগুলো উঠিয়ে গর্তে রাখতে বলে, আর পুনরায় গর্ত থেকে পাথরগুলোকে সরিয়ে আগের জায়গায় রাখতে বলে। আর এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। এরপরে ওই ধনী লোকটা ছেলেটিকে জিজ্ঞেস করে, তোমার কি রাগ হচ্ছে না? তুমি কি ক্লান্ত হও না? কারণ তুমি এখনো পর্যন্ত একবারও প্রশ্ন করনি। তখন ওই ছেলেটি বলে যে, না, আমি এই কারণে প্রশ্ন করিনি, কারণ আমার কাছে যে কাজ আছে সেই কাজটাই হলো আমার দায়িত্ব। তাছাড়া আমার কাছে না বলার মতো কোনো অপশন নেই, আমার কাছে প্রত্যেকটা কাজই সমান। এই কথা শুনে ওই ধনী লোকটা খুশি হয়ে যায়। আর ওই ধনী লোকটা বলে, আসলে এতক্ষণ পর্যন্ত তোমার ইন্টারভিউ চলছিল, কাল থেকে তোমার জবটা পার্মানেন্ট হয়ে গেল। দেখুন, জীবনে আপনাকে একটি কথা সবসময় মনে রাখতে হবে, বাস্তব জীবন এবং বইতে পড়া জীবনের মধ্যে অনেক পার্থক্য থাকে। বইতে কোনো কিছু পড়া খুবই সহজ, কিন্তু বাস্তব জীবনে সেটা হবে না। তাই কেবল কোনো কিছু বইয়ে পড়ে শিখে আপনি সফল হতে পারবেন না। সফল হবার জন্য আপনাকে বাস্তবে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের টোটাল 4টি পয়েন্টের উপরে কথা বলবো, আর এই 4টি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনি চাইলে এই 4টি পয়েন্টকে নোট করে রাখতে পারেন। নাম্বার 1, নিজেকে জবরদস্তি কাজ করানোর অভ্যেস তৈরি করুন। নিজেকে অর্ডার দেওয়া শিখুন, কারণ যখন আপনি নিজের মনকে অর্ডার দেবেন তখন আপনি আপনার মনের মালিক হয়ে যাবেন। যখন আপনি আপনার মনের বন্ধু হবেন তখন সবকিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করবে। তাই আপনাকে নিজেকে অর্ডার দেওয়া শিখতে হবে। অন্যভাবে বললে, আপনাকে আপনার ব্রেনকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। যখন আপনি মনকে নয় বরং মন আপনাকে নিয়ন্ত্রণ করবে, তখন জীবন ভুল দিকে চলে যাবে। তাই আপনার মন সবসময় আপনার হাতেই থাকতে হবে। নাম্বার 2,
একা কাজ করার অভ্যেস তৈরি করুন। দেখুন, জীবনে সফল সেই মানুষগুলো সব থেকে দ্রুত হয়ে যায় যারা বেশি সময় ধরে একা থাকতে পারে। অনেকের মাঝে পড়াশোনা করলে আর একা পড়াশোনা করলে এই দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে। যখন আপনি একা পড়াশোনা করবেন তখন আপনার মনোযোগটা একটি দিকেই দিতে পারবেন, আর যে কাজে আপনার মনোযোগ দিতে পারবেন সেই কাজে আপনার খুবই ভালো হবে। আপনাকে নিজের কাজের লিস্ট তৈরি করতে হবে। যে কাজগুলো গুরুত্বপূর্ণ সেই কাজগুলোকে সেই দিনেই শেষ করতে হবে, যাতে আগামী কালকের জন্য কোনো কাজ পড়ে না থাকে। ফালতু মানুষ, ফালতু বন্ধু, এই সমস্ত ফালতু জিনিস যা আপনাকে ভুল রাস্তার দিকে নিয়ে যাচ্ছে, সেই সব কিছুকে নিজের থেকে দূর করে আপনাকে একান্তে থাকা শুরু করতে হবে। নাম্বার 3, নিজের ভ্যালু করুন। দেখুন, যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে সম্মান না দেবেন ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মানুষরা আপনাকে কোনো সম্মান দেবে না। নিজের ভ্যালু, নিজের পরিচয় আপনাকে সবসময় জানতে হবে। আপনাকে এটা জানতে হবে যে আসলে আপনি কি। দেখুন, নিজের দুর্বলতাগুলোকে জানাটা খারাপ কিছু নয়। যখন আপনি আপনার দুর্বলতাগুলোকে জানতে পারবেন তখন আপনি সেগুলোকে ঠিক করা সম্পর্কে চিন্তা করবেন, আর এই পরিবর্তনটাই আপনার জীবন পরিবর্তন করতে সাহায্য করবে। আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে যে আপনার মধ্যে কি কি খারাপ আছে, এমন কি আছে যা আপনাকে এগিয়ে যাওয়া থেকে আটকে রেখেছে, এমন কি ভালো আছে যেগুলোকে আপনি জীবনে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে পারেন। দেখুন, জীবনে অন্য মানুষের উপরে নয় বরং নিজের উপরে মনোযোগ দিয়েই সফল হওয়া যায়। আপনি যত বেশি নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসবেন, আপনি নিজেকে যত বেশি সংশোধন করবেন, এটা আপনার ভবিষ্যতের জন্য ততই ভালো হবে। আসলে আমাদের ভিতরের পৃথিবীটা বাইরের পৃথিবীর সঙ্গে লিংক থাকে, তাই সবকিছু আপনার চিন্তার উপরেই নির্ভর করে। যেমন ভাবে আপনি এই পৃথিবীকে দেখবেন তেমনটাই আপনি এই পৃথিবীকে দেখতে পাবেন। নাম্বার 4, নিজেকে প্রশ্ন করুন। দেখুন, আমি জানি সকাল থেকে সন্ধ্যা প্রতিটা দিন এমন ভাবে পার হয়ে যায় যে আপনি বুঝতেই পারেন না। যেমনটা আমি আপনাদের আগেই বললাম, যখন আমরা নিজের সম্পর্কে চিন্তা করব তখন আমরা আমাদের ভুলগুলো দেখতে পাবো, কিন্তু যখন আমরা নিজেকে প্রশ্ন করব তখন আমরা আমাদের ভিতরের দুর্বলতাগুলোকে দেখতে পাবো, আর এটাই আমাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনি প্রতিদিন যতটা কাজ করেন সন্ধ্যের সময় সমস্ত কাজের হিসেব করুন যে আজ আপনি কি কি গুরুত্বপূর্ণ কাজ করেছেন, কোন কাজটা অসম্পূর্ণ থেকে গেছে, আর এমন কোন কাজটা আপনি করেছেন যে কাজটা আপনার করা উচিত হয়নি। আজ আপনি নতুন কি শিখেছেন আর আজ আপনি নতুন কি জানতে পেরেছেন। আপনাকে নিজের মধ্যে এমন ভাবে হারিয়ে যেতে হবে যেন আপনি বাইরের পৃথিবী সম্পর্কে কোনো কিছু না জানতে পারেন। ফালতু জিনিস, ফালতু মানুষ, ফালতু চিন্তা, এই সব কিছু থেকে আপনি যত বেশি দূরে থাকবেন সফলতাটা তত আপনার নিকটে চলে আসবে। যেমন আতশ কাঁচের মধ্যে দিয়ে সূর্যের আলোকে যদি একটি কাগজের উপরে নির্দিষ্ট জায়গাতে ফেলা হয় তাহলে কাগজের টুকরোর মধ্যে আগুন ধরে যাবে। এটাই হলো ফোকাস করার ক্ষমতা। তাই আপনাকে একটি সময়ে একটি কাজে ফোকাস করতে হবে। যেমন যখন আপনি নিঃশ্বাস নেবেন তখন আপনি জল পান করতে পারবেন না। আপনি কি কখনো এটাকে নোটিশ করেছেন? তাই আপনাকে একবারে একটি কাজ করার অভ্যেস তৈরি করতে হবে। যদি আপনি আলাদা আলাদা জায়গায় মনোযোগ দেওয়ার চেষ্টা করেন অথবা একই সঙ্গে অনেকগুলো কাজ করার চেষ্টা করেন তাহলে কোনো কাজটাই আপনি ভালোভাবে করতে পারবেন না। তাই আপনার কাছে যত কাজই থাকুক না কেন সবসময় একটি কাজকে বেছে নিয়ে সেটাকে শেষ করেই দ্বিতীয় কাজ করতে হবে। আর একটি কথা আপনাকে মনে রাখতে হবে, কোনো একটি কাজ পূর্ণ করতে গিয়ে পরিশ্রম হয় না, আসল পরিশ্রমটা করতে হয় ওই কাজটা শিখতে গিয়ে। তাই কাজ পূর্ণ করার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সেই কাজটিকে শেখা। তাই কোনো একটি জিনিসকে অন্ধের মতো না করে সেটাকে বুঝতে শিখুন, কারণ যখন আপনি কোনো কিছু বুঝবেন তখন সেটা দীর্ঘদিন পর্যন্ত আপনি মনে রাখতে পারবেন। কিন্তু যেটা আপনি কেবলমাত্র মুখস্থ করবেন সেটা কিছু সময় পরে আপনি ভুলে যাবেন। সবশেষে একটি কথা মনে রাখবেন, পড়াশোনার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সফল হওয়া। পড়াশোনা তো আমরা সফল হওয়ার জন্যই করে থাকি, তাই আপনাকে পড়ার জন্য নয় বরং শেখার জন্য পড়তে হবে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।